ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজ আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এর 7 নম্বর উদাহরণ সমাধান করব। এখানে বলা আছে যে অন্তরক সমীকরণের সমাধান b সমান a বাই আর প্লাস ভি তা নির্ণয় করো, যেখানে a ও b ইচ্ছামূলক ধ্রুবক। তাহলে এখানে খেয়াল করে দেখো, এ এবং বি দুইটি ইচ্ছামূলক ধ্রুবক আছে। এই ধ্রুবক দুইটাকে উঠিয়ে দিলে আমরা সাধারণ অন্তরক সমীকরণ পাবো। তাহলে ধ্রুবক উঠিয়ে দেওয়ার নিয়ম হচ্ছে সেই সমীকরণটাকে অন্তরীকরণ করতে হবে। একবার অন্তরীকরণ করলে একটা ধ্রুবক উঠে যাবে, দুইবার অন্তরীকরণ করলে দুইটা ধ্রুবক উঠে যাবে। যেহেতু এখানে ধ্রুবক দুইটা, সুতরাং আমরা এই সমীকরণটাকে দুইবার অন্তরীকরণ করব। তাহলে আমরা এটার সমাধানে যাই। এখানে দেওয়া আছে ভি সমান a বাই আর প্লাস বি, এটাকে আমরা আর এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করি। তাহলে আমরা লিখতে পারি 1 নংকে আর এর সাপেক্ষে অন্তরীকরণ করি। তাহলে আর এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে ডিবি বাই ডি আর, এ রেখে দিলাম। 1 বাই আর কে অন্তরীকরণ করলে হবে মাইনাস 1 বাই আর স্কোয়ার, মানে এ বাই আর স্কোয়ার। আর বিকে অন্তরীকরণ করলে 0। তাহলে এটাকে আমরা লিখতে পারি অতএব আর স্কোয়ার আমরা বাম পাশে নিয়ে আসি। তাহলে আমরা লিখতে পারি আর স্কোয়ার ডিবি বাই ডি আর সমান মাইনাস এ। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ রেখে দিলাম। এখন 2 নং সমীকরণকে আবার আমরা আর এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এখানে ইউবি সূত্র ইউজ হবে। আর স্কোয়ারকে যদি আমরা ইউ ধরি, ডিবি বাই ডি আরকে যদি ভি ধরি, তাহলে এটা অন্তরীকরণ করলে হবে এরকম যে আর স্কোয়ার রেখে দিলাম, ডিবি বাই ডি আরকে অন্তরীকরণ করলে ডি স্কোয়ার ভি বাই ডি আর স্কোয়ার প্লাস, এবার ডিবি বাই ডি আরকে রেখে দিলাম, আর স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2r। তাহলে 2r ডিবি বাই ডি আর সমান মাইনাস একে অন্তরীকরণ করলে 0। এবার উভয় পক্ষকে আর স্কোয়ার দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে আমরা লিখতে পারি ডি স্কোয়ার ভি বাই ডি আর স্কোয়ার প্লাস 2 বাই আর ইন্টু ডিবি বাই ডি আর সমান 0। এটাই হচ্ছে আমাদের সাধারণ অন্তরক সমীকরণ। এরপর আমরা 8 নম্বর অঙ্কটা সমাধান করব। 8 নম্বর অঙ্কে বলা হয়েছে যে অন্তরক সমীকরণের সমাধান y ইকুয়াল e⁴x a cos x প্লাস b sin x তাহা নির্ণয় করো। তাহলে খেয়াল করে দেখো, এখানে দুইটি ধ্রুবক আছে a এবং b। এই দুইটি হচ্ছে ধ্রুবক। তাহলে এই দুইটি ধ্রুবককে উঠিয়ে দিলে আমরা সাধারণ অন্তরক সমীকরণটি পেয়ে যাব। যেহেতু দুইটি ধ্রুবক আছে, আমাদের দুইবার অন্তরীকরণ করতে হবে। যদি একটি ধ্রুবক থাকতো তাহলে একবার অন্তরীকরণ করলেই আমরা সাধারণ অন্তরক সমীকরণ পেয়ে যেতাম। তাহলে এই সমীকরণকে আমরা দুইবার অন্তরীকরণ করব। কিসের সাপেক্ষে? এই যে চলক হলো এক্স, এক্সের সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করব। তাহলে আমরা সাধারণ অন্তরক সমীকরণটা পেয়ে যাব। তাহলে আমাদের দেওয়া আছে y ইকুয়াল e⁴x ইন্টু a cos x প্লাস b sin x। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ রেখে দিলাম। এখন 1 নংকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি। 1 নংকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি। 1 নংকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি। তাহলে আমরা লিখতে পারি dy বাই dx ইকুয়াল, এখানে ইউবি সূত্র ইউজ হবে। e⁴x কে আমরা ইউ ধরবো, আর a cos x প্লাস b sin x কে আমরা ভি ধরবো। তাহলে আমরা e⁴x রেখে দিলাম। তাহলে e⁴x রেখে দিলাম, a cos x প্লাস b sin x কে অন্তরীকরণ করলে a cos x কে অন্তরীকরণ করলে মাইনাস a sin x, আর b sin x কে অন্তরীকরণ করলে b cos x। এবার a cos x প্লাস b sin x কে রেখে দেবো, e⁴x কে অন্তরীকরণ করব। তাহলে e⁴x কে অন্তরীকরণ করলে e⁴x হয়, আর a cos x প্লাস b sin x, এখন দেখো a cos x প্লাস b sin x এর মান কি? y। এই যে y ইকুয়াল e⁴x ইন্টু a cos x প্লাস b sin x এর মান কি? y। এই যে y ইকুয়াল e⁴x a cos x প্লাস b sin x। তাহলে এইটুকুর পরিবর্তে আমরা কি y বসাতে পারি। তাহলে আমরা লিখতে পারি, তাহলে এইটুকুর পরিবর্তে আমরা এখানে y বসিয়ে দিয়েছি, আর বাকিটুকু ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন 2 নং সমীকরণকে আমরা পুনরায় আবার
এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে 2 নং সমীকরণকে যদি আমরা আবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এটা হবে আমাদের d2y বাই dx2 ইকুয়াল এইটুকু আমাদের কি ইউভি সূত্রে, এইটুকু আমাদের পুনরায় এইটুকু ইউভি সূত্র ইউজ হবে। ই টু দি পাওয়ার এক্সকে যদি আমরা ইউ ধরি তাহলে এটা হবে ভি, তাহলে ই টু দি পাওয়ার এক্স রেখে দিলাম, এটুকুকে অন্তরীকরণ করলে হবে মাইনাস এ কজ এক্স আর বি কজ এক্সকে অন্তরীকরণ করলে হবে মাইনাস বি সাইন এক্স প্লাস ওয়াইকে অন্তরীকরণ করলে ডিওয়াই বাই ডিএক্স। সরি, এটুকু আগেই হবে না, তাহলে ই টু দি পাওয়ার এক্সকে রেখে দিলাম, এ সাইন এক্স প্লাস বি কজ এক্স, এটাকে মাইনাস এ সাইন এক্স প্লাস বি কজ এক্স, এটুকু অন্তরীকরণ করলে এটুকু পেলাম। এবার আমরা এইটুকু রেখে দেবো, ই টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করব। তাহলে ই টু দি পাওয়ার এক্সের কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স আর এটুকু আমরা রেখে দিয়েছি, তাহলে মাইনাস এ সাইন এক্স প্লাস বি কজ এক্স, আর ওয়াইকে অন্তরীকরণ করলে হয় ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এখানে আমরা মাইনাস কমন নিতে পারি, মাইনাস কমন নিয়ে লিখলে হবে d2y বাই dx2 ইকুয়াল, তাহলে এখানে আমরা মাইনাসটা যদি কমন নেই তাহলে আমাদের এ কজ এক্স প্লাস বি সাইন এক্স থাকবে আর বাকিটুকু ঠিক থাকবে। তাহলে আমরা লিখতে পারি এখানে ই টু দি পাওয়ার এক্স মাইনাস এ সাইন এক্স প্লাস বি কজ এক্স প্লাস ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এখানে আমাদের পুনরায় 2 নম্বর সূত্র ইউজ হবে। এখানে আমরা 2 নম্বর সূত্রটা ইউজ করব, কেননা এ কজ এক্স প্লাস বি সাইন এক্সের মান হচ্ছে কি ওয়াই, এই যে সরি ই টু দি পাওয়ার এক্স ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স এ কজ এক্স প্লাস বি সাইন এক্স, এখানেও ই টু দি পাওয়ার এক্স ইন্টু এ কজ এক্স প্লাস বি সাইন এক্স, এইটুকুর পরিবর্তে আমরা ওয়াই ব্যবহার করব। তাহলে আমাদের আছে d2y বাই dx2 ইকুয়াল মাইনাস, আমাদের ওখানে ছিল ই টু দি পাওয়ার এক্স এ কজ এক্স প্লাস বি সাইন এক্স, আর এটার মান হচ্ছে ওয়াই, তাহলে মাইনাস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু মাইনাস এ সাইন এক্স প্লাস বি কজ এক্স প্লাস ডিওয়াই বাই ডিএক্স। এখানে ই টু দি পাওয়ার এক্স ইন্টু মাইনাস এ সাইন এক্স প্লাস বি কজ এক্সের মান হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, 2 নম্বর সমীকরণ হতে, এই যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স ইন্টু মাইনাস এ সাইন এক্স প্লাস বি কজ এক্স, এই সম্পূর্ণটুকুর পরিবর্তে আমরা ডিওয়াই বাই ডিএক্স বসাতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি d2y বাই dx2 ইকুয়াল মাইনাস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার এক্স, এই সম্পূর্ণটুকুর পরিবর্তে আমরা ডিওয়াই বাই ডিএক্স বসাবো। তাহলে এখানে আমরা লিখতে পারি ডিওয়াই বাই ডিএক্স প্লাস ডিওয়াই বাই ডিএক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স এটুকু যোগ করলে আমাদের 2 ডিওয়াই বাই ডিএক্স হবে। তাহলে আমরা পাই d2y বাই dx2 ইকুয়াল মাইনাস ওয়াই প্লাস 2 ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এখন আমরা এই এই পদগুলো বাম পাশে নিয়ে আসবো, তাহলে আমাদের হবে d2y বাই dx2 মাইনাস 2 ডিওয়াই বাই ডিএক্স, এটা আমাদের বাম পাশে চলে আসবে, এটাও বাম পাশে চলে আসবে, তাহলে মাইনাস 2 ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল 0, এটাই আমাদের সাধারণ অন্তরক সমীকরণ। এবার আমরা 9 নম্বর
অঙ্কের সমাধান করব। 9 নম্বর অঙ্কে উদাহরণে বলা হয়েছে যে অন্তরক সমীকরণের সমাধান y ইকুয়াল a cos আলফা এক্স প্লাস b সাইন আলফা এক্স তা নির্ণয় করো, যেখানে a ও b ইচ্ছামূলক ধ্রুবক এবং আলফা একটি নির্দিষ্ট ধ্রুবক। প্রাপ্ত অন্তরক সমীকরণটির ঘাত এবং ক্রম কত? তাহলে এটার আমরা সমাধান করি। আমাদের দেওয়া আছে y ইকুয়াল a cos আলফা এক্স প্লাস b সাইন আলফা এক্স। যেহেতু a এবং b দুইটি ধ্রুবক রয়েছে, সুতরাং আমরা এটাকে দুইবার অন্তরীকরণ করলে ধ্রুবক উঠে যাবে এবং সাধারণ অন্তরক সমীকরণ আমরা পেয়ে যাব। তাহলে 1 নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি। 1 নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে আমরা লিখতে পারি dy বাই dx ইকুয়াল a cos আলফা এক্সকে অন্তরীকরণ করলে হবে মাইনাস সাইন আলফা এক্স। তাহলে মাইনাস a সাইন আলফা এক্স। আবার আলফা এক্সকে অন্তরীকরণ করলে শুধু আলফা হবে, তাহলে এখানে আলফাটা সামনে লিখে দিলাম, এখানে মাইনাস। প্লাস বি সাইন আলফা এক্সকে অন্তরীকরণ করলে হবে বি কস আলফা এক্স, বি কস আলফা এক্স। আবার আলফাকে অন্তরীকরণ করলে আলফা এক্সকে অন্তরীকরণ করলে শুধু আলফা হবে, তাহলে এখানে হবে আমাদের আলফা। এখন আমরা আলফা কমন নিতে পারি, তাহলে লিখতে পারি ডিওয়াই বাই ডিএক্স সমান, এখান থেকে আলফা কমন নিলে হবে আলফা ইন্টু মাইনাস এ সাইন আলফা এক্স প্লাস বি কস আলফা এক্স। এই আলফাটা কমন নেওয়া হয়েছে, তাহলে আমরা লিখতে পারি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল আলফা টু এটাকে আমরা এই লাইনটাকে আমরা পুনরায় এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে হবে ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। তাহলে এটা ইউভি সূত্র হবে, ইউভি সূত্র ইউজ হবে। আলফা রেখে দিলাম, তাহলে মাইনাস এ সাইন আলফা এক্সকে অন্তরীকরণ করলে হবে মাইনাস এ কজ আলফা এক্স প্লাস বি কজ আলফা এক্সকে অন্তরীকরণ করলে মাইনাস বি সাইন আলফা এক্স। এখান থেকে এখানে এ সাইন আলফা এক্সকে অন্তরীকরণ করলে এ কস আলফা এক্স। আবার আলফা এক্সকে অন্তরীকরণ করলে আরও একটি আলফা এখানে সামনে চলে আসবে, এটা মাইনাস। এবার বি কস আলফা এক্সকে অন্তরীকরণ করলে বি সাইন আলফা এক্স, এবং আলফা এক্সকে অন্তরীকরণ করলে আবার আরও একটি আলফা সামনে চলে আসবে। পুনরায় আবার আমরা আলফা কমন নেব, তাহলে আমরা লিখতে পারি ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল, পুনরায় আলফা কমন নিলে এখানে হবে আলফা স্কোয়ার, পুনরায় মাইনাস আলফা কমন নেব, তাহলে মাইনাস আলফা কমন নিলে আর মাইনাস আলফা আর এই আলফাতে হবে মাইনাস আলফা স্কোয়ার। এখানে হবে এ কস আলফা এক্স প্লাস বি সাইন আলফা এক্স। তাহলে এটুকু এ কস আলফা এক্স প্লাস বি সাইন আলফা এক্সের পরিবর্তে আমরা ওয়াই বসাতে পারি, কেননা 1 নম্বরে ওয়াই সমান এ কস আলফা এক্স প্লাস বি সাইন আলফা এক্স, তাহলে এইটুকুর মান হচ্ছে ওয়াই, তাহলে এইটুকুর পরিবর্তে আমরা ওয়াই বসাতে পারি। তাহলে আমরা লিখতে পারি ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল মাইনাস আলফা স্কোয়ার ওয়াই। অতএব এটা এবার মাইনাস আলফা স্কোয়ার ওয়াই যদি আমরা বাম পাশে নিয়ে আসি, তাহলে আমরা নির্ণয় অন্তরক সমীকরণ পাবো ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার ওয়াই সমান 0। এটাই হচ্ছে আমাদের নির্ণয় অন্তরক সমীকরণ। এবার এই সমীকরণের ক্রম কত এবং মাত্রা কত? তাহলে এই সমীকরণের ক্রম এবং ঘাত চেয়েছে, তাহলে দেখো ডি এর আপার পজিশনে যে সংখ্যাটা থাকবে সেটাই হবে এই সমীকরণের ক্রম। তাহলে ডি এর উপরে কি আছে, এখানে ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, তাহলে এই সমীকরণের ক্রম হচ্ছে 2 এবং মাত্রা কত? তাহলে ক্রমযুক্ত পদের ঘাত বা পাওয়ারই হচ্ছে মাত্রা, তাহলে এই সমীকরণের ক্রম হচ্ছে 2 আর এটার পাওয়ার উপরে মনে মনে 1 আছে, তাহলে মাত্রা হচ্ছে 1। অতএব ক্রম 2 এবং মাত্রা 1, এটাই হবে আমাদের নির্ণয় সমাধান।